কুকুরকে খাবার না দেওয়ায় জুতা পরিষ্কার করার ব্রাশ দিয়ে এক গৃহকর্মীর মুখের 4টি দাঁত ভেঙে দিয়েছে জিনাত জাহার আদর নামের এক গৃহকর্তা। শুধু দাঁত ভেঙেই ক্ষান্ত হননি সে, শরীরের অধিকাংশ জায়গায় আগুনে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দিয়েছে পাষাণে নারী। 12 বছরের শিশু কল্পনা, 5 বোন, এক ভাইয়ের মধ্যে পঞ্চম সে। বাবার অভাব অনটনের সংসার, তাই প্রতিবেশীর মাধ্যমে ঢাকায় এক বাড়িতে গৃহকর্মীর কাজ নেন 10,000 টাকা বেতনে। ঢাকায় আসার কিছুদিনের মাথায় কাজের ভুল ধরে কল্পনাকে অমানবিক নির্যাতন চালাতে থাকে এই গৃহকর্তা। তার নির্যাতনের বর্ণনা শুনলে যে কারো গা শিউরে উঠবে। জুতো মোছার যে কাঠের ব্রাশ থাকে না, ওইগুলো দিয়ে মানে 4টে দাঁত ফালাইছে আমার। বেড দিয়ে, তারপরে জুতা, এগুলো সব কিছু দিয়ে আমাকে মারতো। কোনো কিছু এরকম নাই যে বাদ আমার কিছুই ছিল না। আমি যদি সাধারণ কোনো কাজে ভুল হইতো, কেউ মনে না থাকতো, তাইলে মারতো। শারীরিক ও মানসিক নির্যাতনের বিষয়ে কোনো কথা বলতে পারতো না কল্পনা। এমনকি বাড়িতে থাকা বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বললেও ভয়ে নির্যাতনের কথা বলতো না ভুক্তভোগী। শারীরিক নির্যাতন করে তার সামনের 4টি দাঁত ভেঙে দেওয়ার পর চুল সোজা করা যন্ত্র দিয়ে শরীরের অধিকাংশ জায়গায় ছ্যাঁকা দেয় এই পাশবিক গৃহকর্তা। বাইরে থাকতো তার বাবা মার বাসায়, আর সে থাকতো একটা রুমে আলাদা। সে মাঝে মধ্যে তার ফোন দিয়ে আনতো, তারপর না আমাকে মারতো। এখন তাদের আমি শাস্তি চাই, যদি তাদের শাস্তি দেয়, যদি কুটিং শাস্তি যদি এরকম যদি কেউ যদি না করতে পারে কারণ বাচ্চাদের সাথে, আমি এটাই চাই। 4 বছর ধরে আমাকে নির্যাতন করছে। তুমি বাসায় বলোনি? বাসায় বলার কোনো সুযোগ ছিল না আমার। কেন? মানে ফোন ধরলে সে বাসা থাকতো, যদি বলি তাহলে তো আমাকে আরো বেশি করে ইয়ে করবে। ভিকটিম প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি ছিল। পরবর্তীতে তাকে ভিআইপি ক্যাবিনে বদলি করে মেডিকেল কর্তৃপক্ষ। সে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছে। ও কাজে এক মহিলার ইয়া হয়ে দিছিলাম, সে মহিলা নিয়ে দিছিল। এই মহিলা ভালোই, কিন্তু এবার কইছে বালাটা বুড়াটা দিলে আমরা জানি না। এবার তো ওরা নির্যাতন করতো, ও ফোন দিলে কথা কয়তো মিষ্টি মিষ্টি আলাপ করে কথা কইতো। ও বালা বুড়া কয়া আমার তেলাইকা দিত। আমরা তো মনে ভালো, ওরা যে নিতে কইতেছে। আর যদি 1 সপ্তাহ থাকতে ও মারা গেলে কই লইলে অন্য বেড়াইতে লয়ে গেছে গা। আমরা তো দিল বিচারটা বললাম মেয়ে কই আমি ডাকি জানি। তখন যখন সাংবাদিকরা ভাইয়া আমার উড়ো দিচ্ছি। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠা প্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট নিয়ে থাকতেন জিনাত জাহার আদর নামের এই নারী। সে বাসায় মাঝে মাঝে আসতেন আদরের ভাই। দুজন মিলে কল্পনাকে নির্যাতন চালাতো। এক সাংবাদিকের সুবাদে খবর পায় ভাটারা থানা পুলিশ। সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নির্যাতনের কথা স্বীকার করেন তারা। এখন কারাগারে আছেন এই অভিযুক্তরা। হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা কল্পনা। নির্যাতনের পর মানসিক ট্রমায় আছে সে। আর মানুষের বাড়িতে কাজ করতে চান না কল্পনা। শরীরের অনেক স্পর্শকাতর জায়গাতে নির্যাতন চালানো হয়েছে তার, যা ক্যামেরায় দেখানো সম্ভব না। আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন, ওর নাম কল্পনা, বয়স 12 বছর। এই 12 বয়সের এই শিশুটি একটি বাড়িতে কাজের জন্য গৃহকর্মী হিসেবে নিযুক্ত ছিলেন, সেটি বসুন্ধরা এলাকায়। তার শরীরের এমন কোনো জায়গা নেই, ক্ষতচিহ্ন নেই। চুলে যে হিট দেওয়ার যে যন্ত্রটি থাকে, সেই যন্ত্র দিয়ে তার প্রত্যেকটি শরীরের প্রত্যেকটি জায়গা ক্ষত তৈরি করেছেন এবং নজিরবিহীন, এবং মুখের 4টি দাঁত জুতা পরিষ্কার করে ব্রাশ দিয়ে ভেঙে দিয়েছেন। এইরকম নজিরবিহীন ঘটনা ঘটেছে বসুন্ধরা এলাকায়। পাওয়া মুখে ফিডে পাওয়া হেরা চুলের মিশিং আছে না, তান্দালি শেখা দিচ্ছি দিয়ে আমার যে নির্যাতন করছে। যে জায়গা দিচ্ছি এটা তো দেখানো যাইতো না। সারা শরীর ওর তো কোনো জায়গা অংশ বাদ নাই, ওজনে শেখা দিছে না। সারে দিন গিয়া লাইটকে লাগিয়া এটলি বাদ দিছে হার হইয়া হাইবার লাগিয়া। হার হইয়া হাইবে লাইতে 2টার সময়। খুব দ্রুত আসামিদের আটক করার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান কল্পনার মা। পাশাপাশি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তিরও দাবি করেন তিনি। যেমন আমার যে 4টা দাঁত ভাঙছে, তাই 4টা দাঁত ভাঙ্গা আইনে সারে, তাহলে আমি এই বিচারটা চাই। ফোন করি কই বেলা আমি দিয়েছি বসন্তারা নিতাম, কল্পনার কিন্তু দেখতাম। আমি বসন্তারা তাই না, আমি তাই ডারমুন্ডি থাকলো। আমি ডারমুন্ডি কোন জায়গার তাই না, আমার টিয়ারা দেয় প্রথমে চিন্তা না। আমি চিনি না চিনি রে আমার ব্যাপার।
তোমার বাসা কোথায় ছিল? এই বাসাটা কোথায়? বসন্তরা বসন্তরা 3 নম্বর লুট নেই ও বললো আবেল কত টাকা দিত মান্থলি? মাসে প্রথম দিত তোমার 5,000, এরপর 1 বছর পরে 10,000 বাড়াইছে। 5,000 লাগছে, 5,000 আমরা দিচ্ছি। আমি যাও টাকা কোনো লাভ নেই। ওখানে 5,000 টাকা জমা আছে, 2,40,000 টাকা জমা আছে। ভুক্তভোগীর মা বলেন 6 সন্তান নিয়ে না খেয়ে থাকবো, আর কোনো সন্তানকে মানুষের বাড়িতে কাজে রাখবো না। এমন নির্যাতন বিভিন্ন বাসাবাড়িতে নিয়মিত হচ্ছে। এমন নরপিশাচদের খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি রাখেন এই ভুক্তভোগীর মা। যারা গৃহকর্মীকে অত্যাচার করেন সেসব মানুষদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা, এবং এরা আইনের কোনো ফাঁক দিয়ে যেন বেরিয়ে না আসে, এমনটাই প্রত্যাশা সকল নাগরিকের। সুজন নাজির, দা নিউজ, ঢাকা। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.danews24.com। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।